এই বাজার থেকে দেখো কী মাছ নিয়ে এসছে। এই দেখো একটা আনছি ইলিশ মাছ আর রুই মাছের লাগা। এই ইলিশ মাছ আমার ছেলে খেতে চায় না কাটা বলে, এই রুই মাছ নিয়েছে, তাই সর্ষে দিয়ে এই দেখো ইলিশ মাছের ঝাল করব। আর ওই সর্ষের মধ্যেই পাতলা রুই মাছটাও করে ফেলবো। তাই এখন এটাকে কেটে নিই, তারপর রান্না করব। দেখো ইলিশ মাছটা কেটে নিয়ে এসেছি। এই যে ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, এদিকে রুই মাছটা আলাদা কেটে রেখেছি। দেখালাম তখন এই যে সর্ষে গুলে রেখেছি। এই দেখো সানরাইজের সর্ষে, সব থেকে এখন বেস্ট, কোনো ঝামেলাও নেই, তাড়াতাড়ি হয়ে যায়। আধ ঘন্টা আগে আমি গুলোটা রেখেছি, কড়াইয়ে তেল দিয়েছি। এবারে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছটাও করবো, আর সর্ষে দিয়ে রুই মাছটাও করবো। কাঁচা লঙ্কা দিয়ে এবার সর্ষেটা করে নিই। কমপ্লিট হয়ে গেল কত তাড়াতাড়ি, কারণ আমি এটা কাঁচাই করেছি। এইভাবে আমি রুই মাছটা সর্ষে দিয়ে করে ফেলবো, কিন্তু এটা ভাজবে একটু সময় নেবে, যাই হোক থাকো। আর এইভাবে সর্ষের গুঁড়ো দিয়ে সানরাইজের সর্ষের গুঁড়োটা সত্যি খুব ভালো। আমি নিভিয়ে দিই, এবারটা নামিয়ে নিই।